Hello everyone. Welcome back to our channel and welcome to my channel. এই হচ্ছে ব্রেকফাস্ট। আমি টক দই নিয়েছি আর সেই সঙ্গে আলুর পরোটা। ভীষণ গুমোট ওয়েদার। গতকাল রোদ্দুর ছিল, হাওয়া ছিল, দারুণ ওয়েদার ছিল। দারুণ বলবো না কারণ গরম তো ছিলই, কিন্তু হাওয়া দিচ্ছিল। আজকে না হাওয়া আছে না রোদ বেরিয়েছে, একদম ভ্যাপসা গরম ওয়েদার। একদম এত সকাল থেকে 7টা বাজে এখন। আমি এখন খাওয়া দাওয়া করে নিই। এসেছি এখন আমি কিচেনে। বরবটি এনেছিলাম রবিবার দিন, সেটাকে একটু কিছু বানাইনি, আর আজকের ওইটার কিছু একটা বানাবো। আর বাড়ি থেকে পুঁই শাক এনেছিলাম, প্রায় 1.5 সপ্তাহ হতে গেল, কিন্তু পুঁই শাক এখনো টাটকা আছে, দেখাচ্ছি। এই হচ্ছে আজকের দুপুরবেলার জন্য মাছ, সবজি, সমস্ত কিছু। জিজ্ঞেস করুন আজকের আমি দুপুরে কি কি মেনু বানাতে পারি। তো সবজিপাতি কেটে কুটে রেডি করে নিই। আজ ভাবছি একটু সর্ষে ইলিশ বানাই। ফ্রিজ থেকে তো মাছটাকে অনেকক্ষণ আগেই বের করে রেখেছিলাম, কিন্তু পুরোপুরি যেন বরফটা গলেনি। যাই হোক, ম্যারিনেট করে রেখে দিলাম। আর এইদিকে নরম পুঁই শাক, তো তাও হালকা একটু ভাপিয়ে নিলাম, স্মেলটা যাতে চলে যায়। হালকা ওই জিরে ফোড়ন দিয়ে আর সর্ষে দিয়ে পুঁই শাকটাকে একটু গায়ে গায়ে করে মাখিয়ে নেব। এই পুঁই শাকের রেসিপিটা কিন্তু আমার আগে এত ভালো লাগতো না, এখনও যে খুব ভালো লাগে তা কিন্তু নয়, কিন্তু অনেক দিন পরে করলে কিন্তু টেস্ট লাগে বড্ড। যাই হোক, এইদিকে আমি ভাতটা বসিয়েও দিয়েছি, আর ততক্ষণে সর্ষে ইলিশ বানানোর জন্য পেস্টটা এখানে রেডি করে নিচ্ছি। আমি অল্প একটু রসুন আদা অ্যাড করি, সঙ্গে কাজু, একটু পোস্ত তো দেয় সবাই, টক দই দিলেও বেশ টেস্ট হয়। আর এই দিকে ঝপ করে রেডি করছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1টা বাজতে চায়, এখন আমার রান্না কমপ্লিট হয়নি। অন্যান্য দিন তো এখন পুরো লাঞ্চের টাইম হয়েই যায়। এই দিকে যা সুন্দর রঙটা হয়েছে, আর সর্ষে ইলিশের মন খুশি করে দিয়েছে। বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করলে সর্ষে ইলিশের টেস্টটা কিন্তু পাওয়া যায় না, ওই 20 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। আর এই দিকে একটু আলু বরবটি ফ্রাই করে নিয়েছি। সে ইলিশ আমার কমপ্লিট। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দিয়েই রেডি করে নামিয়ে নিয়েছি। ওইটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকা দেওয়া যাবে না, তাহলে ওই ভাপের জলটা পড়লে কিন্তু বাজে টেস্ট হবে। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। স্নান করবো ভাবছি, একটু হেয়ার প্যাক লাগাবো। সব চুল উঠে যাচ্ছে, টাক পড়ে গেল জানেন। স্নান করেই নিয়েছি, এখন ওয়েট করছি ভদ্রলোক এলেই খাওয়া দাওয়াটা শুরু করে দেবো। বড্ড খিদেও পাচ্ছে, আর বাইরে ভীষণ রোদ্দুর, মাথা খারাপ করার মতন। আজকের আমাদের মেনুতে আছে আলু বরবটি ফ্রাই, সঙ্গে পুঁই শাকের রায়তা আর সর্ষে ইলিশ। আজ অনেক কটা দিনের পরে বেরিয়েছি ইভিনিংয়ে, ওই একটু আধটু কাজ ছিল সেই জন্যই বেরিয়ে পড়া। আর কাজবাজ সেরে আজ একটু মোমো খাওয়ার জন্য বেরিয়েছিলাম। অনেক দিন হয়ে গেছে মোমো খাওয়া হয়নি, সেই ফিরে প্রথম দিনই যা মোমো খেয়েছিলাম আর খেতে যাওয়া হয়নি, তাই মোমো খেতে গেলাম। কিন্তু আজ মোমো খেতে গিয়ে বেশি খেতে পারিনি, দুটো খেয়েই আজ মন ভরে গেছে। আর কোনো কাজ ছিল না, তাই জ্যামে গিয়ে আটকে গেলাম ইচ্ছে করে। আর রাতের চা বাগান, আর ফেরার সময় সৎসঙ্গ হচ্ছিল, 2 মিনিট দাঁড়িয়েও গেলাম। আর চলুন বাড়ি যাই। বাড়ি গিয়েও তো সেই ডিনার বানাতেই হবে, ঘুরে ফিরে আর কি। যতক্ষণ বাইরে লেট করব ডিনার করতে ততক্ষণ লেট হবে। কয়েকদিন হলেও এইটা ইউজ করছি, দেখা যাক আমার টাক পড়াটা যদি বন্ধ হয়। আজ না ডিমটাকে একটু ভাপিয়ে বানানোর চেষ্টা করলাম, আর এসেই রান্না বসিয়ে দিয়েছি। ঘেমে একসার অবস্থা, কিচেনটা না বড্ড গরম হয়ে থাকে। ভালো করে মশলাটাকে কষিয়ে ডিমের ঝোলটা তুলে দিয়েছি। ডিমের ঝোলটা খারাপও হয়নি ভালোও হয়নি, মশলাটা টেস্ট হয়েছিল, কিন্তু যেহেতু ডিমটাকে ভাপিয়েছি ভেতরে কোনো মশলা যায়নি। এইদিকে ভাতও রেডি হয়ে গেছে, আর দেখতে তো বেশ সুন্দর হয়েছে। আর এই ছিল আমাদের ডিনার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।